বরিশাল মেডিকেলের ডাস্টবিন থেকে অপরিণত দেহাবশেষ উদ্ধারের ঘটনায় এখনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি। সুধীজনরা বলছেন, এর আগেও মেডিকেলের নানা অনিয়মের ঘটনায় আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে পরিচালকের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউসার হোসেন রানার রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন। গেল 18 ফেব্রুয়ারি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল ডাস্টবিন থেকে উদ্ধার হয় 31টি ভ্রূণ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। এ ঘটনায় গঠন করা হয় 3 সদস্যের কমিটি। গেল 24 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিটির, কিন্তু ঘটনার মূল অভিযুক্তদের মধ্য থেকে একজনের সাক্ষ্য না পাওয়ায় এ কার্যক্রম শেষ হয়নি, যার প্রেক্ষিতে 1 সপ্তাহ বাড়ানো হয়েছে প্রতিবেদন জমা দেওয়ার। সম্পৃক্ত ব্যক্তিদেরকে আমরা অলরেডি তাদেরকে লিখিত এবং মৌখিক বক্তব্য শুনেছি, তার ভিতরে একজনকে আমরা খুঁজে পাচ্ছি না, তাদেরকে পাওয়া যায়নি। সেই কারণে আমি এটা বিবেচনায় নিয়েই আমি আরো 1 সপ্তাহ সময় বৃদ্ধি করা হয়েছে। এর আগেও বরিশাল মেডিকেলের নানা অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ, যার বেশিরভাগই দেখেনি আলোর মুখ। এবারও এর পুনরাবৃত্তি ঘটবে কিনা তা নিয়ে সংশয়ে সুধীজনরা। এই স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষার সাথে যারা জড়িত, একদম নিচ থেকে উপরে তো বেশি ক্রমশ দায়িত্বশীল হওয়া আরও বেশি দরকার, আরও বেশি প্রফেশনাল হওয়া দরকার, আরও বেশি কেয়ারফুল হওয়া যায়। আমরা সন্দিহান যে 7 দিনের মধ্যে আদৌ তদন্ত প্রতিবেদন দেওয়া হবে কিনা, আর যদি দেওয়া হয় সেই তদন্ত প্রতিবেদনে কাউকে যদি নতুন করে কাউকে যদি অভিযুক্ত করা হয় তা তারা শাস্তি পাবেন কিনা। তবে এ ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে পরিচালকের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা সুষ্ঠুভাবে হবে এবং পরবর্তী কার্যক্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা ব্যবস্থা নেবেন। তার যারা দোষী তাদেরকে সেভাবে দায়ী করবেন, সেটা তার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে ন্যস্ত। 31 অপরিণত নবজাতকের মরদেহ পাওয়ার ঘটনায় এ পর্যন্ত গাইনি বিভাগের প্রধানকে বরখাস্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সুপারিশ ও 1 সিনিয়র নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।